সোমবার বেলা ১২টার দিকে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে তেজগাঁয়ে ৭ রাস্তা মোড়ে অবস্থান নেয় ৬ দফা দাবি আদায়ে শিক্ষার্থীরা। এ সময়ে তারা তাদের ৬ দফা দাবি তুলে ধরেন। আন্দোলন করা এক শিক্ষার্থীর সাথে ডে নাইট নিউজের কথা হলে তিনি ৬ দফা দাবি তুলে ধরেন। আচ্ছা, আজকে আপনাদের যেই দাবি, আজকে আপনারা যে রোড ব্লক করছেন, তো আপনাদের মূলত মানে দাবিটা কিসের বা আন্দোলনের মূল কারণটা কি? আমাদের কারিগরি ছাত্র আন্দোলন আর কারিগরি শিক্ষা নিয়ে আমাদের যে সমস্যাগুলো আছে এটা নিয়ে মূলত আমাদের আজকে আন্দোলনটা হইতেছে। তো আমাদের সদক আন্দোলন আমরা এটা নিয়ে চেষ্টা করছি, কোনো নিউজ চ্যানেল সহজে আসে নাই। এরপর আমরা সরকারের কাছে গেছি, উপদেষ্টাদের কাছে গেছি, তারা এটাকে মানে উপর থেকে উঠছে, তারা এটাকে কোনো পাত্তা দেয় না। এই জন্য আমরা বাধ্য হয়ে আজকে রাস্তা ব্লক করছি। আচ্ছা, দাবিগুলো কি কি আপনাদের? আমাদের সদফা দাবি, তার মধ্যে একটা হচ্ছে কারিগরি সেক্টর পরিচালনা, কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনপদ থাকতে পারবে না প্রথমত। দ্বিতীয়ত, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদী 6 মাস করতে হবে। তৃতীয়ত, 2021 সালের বিতর্কিত সকল নিয়োগপ্রাপ্ত ইনস্ট্রাক্টর কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে অপসারণ করতে হবে। আমাদের চতুর্থত, কারিগরি সেক্টরের সকল শূন্য পদে কারিগরি জনবল দ্রুত সম্পূর্ণ করতে হবে। পঞ্চমত, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে। যে সমস্যাগুলো আছে এগুলো সংশোধন করতে হবে। এরপর ষষ্ঠত 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রিধারী যেন উপসহকারী প্রকৌশল অর্থাৎ 10ম গ্রেডে আবেদন করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। এছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না। এই হচ্ছে আমাদের সদফা আন্দোলন। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে স্থবির হয়ে পড়ে রাজধানীর যান চলাচল। দেখা দেয় তীব্র যানজট। তেজগাঁয়ের পাশাপাশি মানিক মিয়া এভিনিউ, মগবাজার, স্কার্টন, হাতিরঝিলের আশেপাশে তৈরি হয় তীব্র যানজট। এতে পথ আটকে থাকাদের মধ্যে তৈরি হয় ক্ষোভ। পরে সন্ধ্যার পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। এ বিষয়ে পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শামীমুর রহমান বলেন, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছেন। এরপর থেকেই রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সূর্য আহমেদ মিঠুন, ডে নাইট নিউজ বিশেষ প্রতিনিধি, ডিজিটাল মিডিয়া, ঢাকা।